গত রাতে হঠাৎ করেই 12:46 10 থেকে 12 জন একটা গ্রুপ এসছে একটা মাইক্রোবাসে করে এবং মোটরসাইকেলে করে। তারা এসছে, তাদের হাতে পিস্তল ছিল, চাপাতি ছিল এবং রড ছিল। তারা এসে আমাদের সিকিউরিটি গার্ড যে আছে, সিকিউরিটি গার্ড যে ডেস্ক আছে তাদেরকে পিস্তল ধরেছে, তাদের সাথে থ্রেট দিয়েছে তাদেরকে এবং গ্লাস ভাঙচুর করেছে। এরপরে আমাদের সিকিউরিটি গার্ডকে মারধর করেছে। ভিতরে ঢোকার সময় আমাদের যে মেইন ডোরটা আছে এই ডোরটা একদম ভেঙে ফেলেছে। তারপরে ভিতরে ঢুকে আমাদের এই দেখতে পাচ্ছি হাতে বামে আমাদের রিসেপশন ছিল, রিসেপশনের প্রতিটা গ্লাস তারা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলার পরে তারা এই দিকে গিয়েছে, ভিতরে গিয়ে আমাদের যে এন্ট্রান্স ডোরগুলো ভেঙে ফেলেছে এবং তারা এসছে, বোঝা যাচ্ছে একটা মিশন নিয়ে তারা এসছে। এটা হলো ভাঙচুর করা এবং আমাদের লোকজনকে কেউ কাছে আসতে দেয় নাই। একজনের দু হাতে পিস্তল নিয়ে তারা আমাদেরকে হুমকি দিয়েছে এবং লোকজনকে এখানে বসিয়ে দিয়েছে, বকাবদ্ধ করেছে, গালিগালাজ করেছে। তারপর ভিতরে গিয়ে যে পর্যন্ত গিয়েছে সে পর্যন্ত ইমার্জেন্সি পর্যন্ত গিয়ে সব ডোর তারা ভেঙে এই টোটাল সময়টা হচ্ছে প্রায় 6 মিনিট। এই 6 মিনিটের মধ্যে তারা টোটাল ভেঙে আবার গ্রুপ ধরে বেরিয়ে চলে গেছে, মোটরসাইকেলে গাড়িতে করে চলে গেছে। এটা জামালপুরের পরিবেশকে অশান্ত করার জন্য একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে সন্ত্রাসী বাহিনী এই কর্মকাণ্ড করেছে। তারা যে দলেরই হোক, যদি আমার বিএনপির হয়, আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলছি যে জামালপুরবাসীর দাবি যে তাদের এখানে এম এ রশিদ হাসপাতালে তারা এসেছে, এখানে ভাঙচুর করেছে, এটি ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখে তাদেরকে আগামীকালকে দিনের ভিতরে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা এবং আইনের আওতায় আনা। জামালপুরের পুলিশ প্রশাসন যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে জামালপুরবাসী এর বিরুদ্ধে আন্দোলন করে তুলবে।